অপরাধী ব্যক্তি এমনিতেই শাস্তিযোগ্য। অপরাধী ব্যক্তি যদি কোনো রাজার দরবারে অপরাধ করে তাহলে তার শাস্তিটা আরও ডাবল হয়। আমরা পবিত্র জিলকদ মাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র জিলকদ মাস সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকেই 12টি মাস মানুষের জন্য ক্যালেন্ডারের মধ্যে স্থাপন করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে ব্যতিক্রমভাবে 4টি মাসকে বলেছেন যে এই 4 মাস আমার কাছে সম্মানিত, আমার কাছে প্রিয়, আমার কাছে অতীব জরুরি। তোমরা এই 4 মাসে বিলকুল কোনো যুদ্ধে, কোনো আক্রমণে, কোনো হিংসায়, কোনো গুনাহে লিপ্ত হইও না। এটা আমার কাছে আরও পছন্দনীয় নয়। যদিও অন্য মাসে তোমরা কিছুটা পাপ করে ফেলেও, যদিও আমার কাছে সেটাও অপছন্দনীয়, তবে তোমরা এই মাসে সেই পাপগুলোও করিও না। যার প্রমাণ দৃষ্টান্তভাবে সাহাবীদের কাছ থেকে আমরা পেয়েছি। সাহাবানা যে সমস্ত হালাল যুদ্ধ অন্যান্য মাসে করতেন, কিন্তু কাফেরদের সাথে বলে দিতেন যে জিলকদ মাসে কোনো যুদ্ধ হবে না, যুদ্ধ ছুটিতে থাকলো, জিলকদ মাস পার হয়ে গেলে তারপরে যুদ্ধ হবে। সেই মহান পবিত্র জিলকদ মাসে আমরা এসেছি। জিলকদ মাস পবিত্র মহান হওয়ার আরও একটু কারণ হলো যে জিলকদ মাস হলো হজের পূর্বের মাস। জিলকদ মাস সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জিলকদ মাসে তোমরা কোনো গুনাহ করিও না। জিলকদ মাসের গুনাহ অন্যান্য মাসের তুলনায় আরও মারাত্মক, আরও ডাবল। তোমরা এই মাসে যুদ্ধ থেকে দূরে থাকো। প্রথম নম্বর, জিলকদ মাসের যে আমল, যে নসিহা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে তা হলো সমস্ত প্রকার পাপ থেকে দূরে থাকতে হবে। পাপ থেকে বর্জন করতে হবে পাপকে। যদি সেটা মিথ্যার পাপ হয় সেটা থেকে দূরে থাকতে হবে, গীবতের পাপ থেকে দূরে থাকতে হবে, সুদের পাপ থেকে দূরে থাকতে হবে। মিথ্যা এটা ভয়ঙ্কর একটি পাপ, মারাত্মক একটি ধারালো ছুরি। মিথ্যা মানুষের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। এজন্য আপনাকে আমাকে মিথ্যা বর্জন করতে হবে। যদিও অন্যান্য মাসে মিথ্যা কথা বলে ফেলেছিলাম, আসুন এই মাস থেকে আমরা সবক গ্রহণ করি। মিথ্যা আমি বলবো না, মিথ্যা আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, মিথ্যা আমার আরাম, আমার শান্তি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এজন্য মিথ্যা পরিহার করা শুরু করি আমরা জিলকদ মাসের পবিত্রতা অর্জন থেকে। এরপরে সুদ আপনাকে আমাকে বর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম। যেই গোস্তের টুকরা হারাম দ্বারা তৈরি হয়, এই গোস্তের টুকরা জান্নাতে যাবে না। আপনি যদি হারাম খান আপনার ইবাদত কবুল হবে না। আপনি যদি হারাম খান আপনি জান্নাতে যেতে পারবেন না। এরপরে ঘুষ বন্ধ করতে হবে, গীবত বন্ধ করতে হবে। গীবত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের নামে গীবত করে, সে তো গীবত করলো না, মারাত্মক অপরাধ। সেই অপরাধ হলো তার নিজের মৃত ভাইয়ের গোস্ত খেলো। এটা মারাত্মক অপরাধ, নিন্দনীয় কাজ, জঘন্যতম কাজ। আমরা অন্যান্য সময়, অন্যান্য মাসে যদি এখান থেকে আমরা পরিহারে আসতে না পারি, আসুন জিলকদ মাস থেকে আমরা এই সবক গ্রহণ করি যে আমরা এই মাসে সুদ খাবো না, এই মাসে হারাম কিছু খাবো না। আপনি হারাম থেকে বিরত থাকুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তিতে রাখবে। যদিও সেটা হয় লবণ পান্তা ভাত। হারামের মধ্যে অট্টালিকা, গোস্ত ভাত, পোলাও কুরমা, শান্তি নেই। আর হালালের মধ্যে কুড়ে ঘর, লবণ ভাত, অনেক শান্তি, অনেক মজা, অনেক আরাম। আপনি এখন থেকেই এটার অভ্যস্ত হন, আপনি ভালো মন্দ বুঝতে পারবেন। এই মাসে সমস্ত প্রকার পাপ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। যেটা করতে হবে, দ্বিতীয় নম্বর, আপনাকে আমাকে যে নসিহাটা নিতে হবে সেটা হলো বেশি বেশি এই মাসে রোজা রাখা। সাহাবীদের জীবন থেকে পাওয়া যায়
তারা জিলকদ মাসে জিলহজ মাসে অনেক অনেক রোজা রাখতেন। জিলকদ মাস যেহেতু হজের পূর্বের মাস, এই মাসে যদি কোনো ব্যক্তি মহান আল্লাহ তাআলার জন্য একদিন রোজা রাখে, হাদিসের মধ্যে এসেছে যে তাকে 700টি রোজা রাখার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ, এটা অনেক বড় ফজিলতপূর্ণ বিষয়। মা বোনেরা রোজা রাখায় অনেক অভ্যস্ত, রোজা রাখায় অনেক তারা যোগ্যতা সম্পূর্ণ এবং তারা রোজা রাখতে ভালোবাসেন। আসুন মা বোনেরা, আপনারা জিলকদ মাসে পবিত্রতা অর্জন করুন এবং বেশি বেশি রোজা রাখুন এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, আয় আল্লাহ, আপনি আমাকে হজ করার তৌফিক দান করুন। এই জন্য একটি দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। যারা রসুলের রওজা দেখতে চান, যারা রসুলের কবরকে জিয়ারত করতে চান, যারা বাইতুল্লাহ শরীফ দেখতে চান, যারা হজ করতে চান, তারা বেশি বেশি এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। পবিত্র জিলকদ মাসে 3 নম্বর করণীয় হলো নসিহা, হলো বেশি বেশি দান সদকা করা। দান সদকা একটা মারাত্মক বিষয়। জীবনের মুসিবত, টেনশন, চিন্তা এসব কিছু দূরীভূত করার জন্য, জীবনের উপরে যে খারাপ প্রভাবগুলো আসে, যে ফিতনাগুলো আছে, যে ফাসাদগুলো আছে, এসব কিছু দূরীভূত করার জন্য দান সদকা বিশাল একটা হাতিয়ার, বিশাল একটা বিষয়। এজন্য বেশি বেশি দান সদকা করতে হবে। যদিও আপনার কাছে বেশি টাকা না থাকে, 10 টাকা করুন, 2 টাকা করুন, তবুও দান সদকায় অভ্যস্ত থাকুন। এ মাসে যদি আপনি অল্প কিছু দান করেন, 1 টাকা দান করেন, 10 টাকা দান করেন, অন্যান্য মাসের তুলনায় আপনি ডাবল সওয়াব পাবেন। এজন্য আসুন আমরা জিলকদ মাসের পবিত্রতা অর্জনের সাথে সাথে আমরা দান সদকায় অভ্যস্ত হই। জিলকদ মাসের 4 নম্বর করণীয় হলো নসিহা, হলো ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকা। আসুন আমরা আমাদের অপর ভাই, সাথী ভাই, আমাদের পার্শ্ববর্তী যারা আছেন এলাকাবাসী, তাদের সাথে সুসম্পর্ক গড়ি, ঝগড়া মিটিয়ে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, মহান আল্লাহ তাআলাও তার প্রতি রহম করে না। আপনি মানুষের সাথে তেমন ব্যবহার করুন যেমন ব্যবহার আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে প্রত্যাশা করেন। এজন্য আসুন আমরা অপর সম্পর্ক ভালো রাখি, মানুষকে ভালোবাসতে শিখি, তাদের উপরে রহম করি, করুণা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনও আপনার উপরে, আমার উপরে রহম করবেন, করুণা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুক, আমিন।